পরিবেশ বান্ধব হওয়ায় দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে বাঁশ বেতে তৈরি হস্তশিল্পের। বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। বাঁশের তৈরি এসব হস্তশিল্পের দেখা মেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বর্ণী, প্রয়াগজেনী, বারপাখিয়া এবং কোপাখী গ্রামে। বংশ পরম্পরায় বাঁশের তৈরি হস্তশিল্পের কাজ করে আসছেন এ গ্রামের বাসিন্দারা। ১৯৯৪ সাল থেকে ভালো মানের বাঁশ ও বেতের তৈরি হস্তশিল্পের পণ্য তৈরি করা হয়। ২০০৯ সাল থেকে এ শিল্পের সাথে জড়িতদের কাজের চাহিদা বাড়তে থাকে। গুণগত মান ভালো হওয়ায় করোনার সময় দেশ জুড়ে ব্যাপক সুনাম ছড়িয়ে পড়তে থাকে এ শিল্পের। ঘাসের খাঁচা, এই গৃহস্থলী পণ্যগুলো আগে তৈরি হতো। স্বাধীনতার পর থেকে আপনার কোন এক ভদ্রলোকের মাধ্যমে এই দেশের কিছু পণ্য দেশের বাইরে যায়, বাস্কেট টাইপের। যাওয়ার পরে মাঝখানে কিছুদিন একবারে বন্ধ হয়ে যায়। তখন আমরা কাজ করলে আপনার শাহবাগের ফুলের দোকানের বাস্কেট বাঁধে। ২০০৬ সালের পর থেকে আল্লাহ রহমতে অনেক ধরনের ডিজাইন বেরিয়েছে, অনেক দেশের সাথে পরিচয় হয়েছে এই কাজের মাধ্যমে। বাংলাদেশ, সারা বাংলাদেশে মোটামুটি পরিস্থিতি লাভ পেয়েছে যে আমরা হস্তশিল্পের এই বেতে কোনো কাজ করতেছি। ইতিমধ্যে গ্রামগুলোতে বেশ কয়েকটি বাঁশ ও বেতের হস্তশিল্প কারখানা তৈরি করা হয়েছে। বর্তমানে বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের বাস্কেট, টেবিল ল্যাম্প, প্লেসম্যাট, বিভিন্ন ধরনের ট্রে, মোড়া, ফলের ঝুড়ি, টিস্যু বক্স, গয়নার বাক্স, জানালার পর্দা, ওয়েস্ট পেপার ঝুড়ি, ড্রিঙ্কস বোতলের ঝাড় সহ প্রায় ২০০ ধরনের শৌখিন পণ্য তৈরি করা হচ্ছে। ১২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এসব পণ্য। গ্রামের অনেক বেকারদের জন্য সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, জাপান সহ প্রায় ১৭টি দেশে রপ্তানি হচ্ছে এই হস্তশিল্প। আমরা প্রায় ৩৪-৩৬ বছর যাবৎ এই বাঁশের কাজ নিয়ে আছি। আমার বাবা এর প্রতিষ্ঠানের মালিক। মোটামুটি আমাদের এলাকায় প্রায় ১-১৫০ ফ্যামিলি বাঁশের কাজ করে। আর আমরা সবাই বাঁশের কাজ করে, এই প্রোডাক্টের কাজ করে আমরা সবাই হ্যাপি। ভালো সংসার চালাইতে পারি, ছেলে মেয়ে স্কুল বা সংসারের প্রয়োজনে সবকিছু হয়। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের লোকজন আছে, ওনারা নেয়। বিভিন্ন কুরিয়ার দিয়ে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই। স্বাধীনতার আগে এসব বাঁশ বেতের জিনিসপত্র তৈরি শুরু হলেও যুগের সাথে তাল মিলিয়ে তাতে আধুনিকতার ছোঁয়া দেওয়াতে বর্তমানে বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে এসব পণ্য। ৪ গ্রামের প্রায় ৪ শতাধিক মানুষ এ পেশার সাথে জড়িত রয়েছেন। তবে কারিগরদের অভিযোগ, তারা যে পরিমাণ পরিশ্রম করে সেই অনুযায়ী পাচ্ছে না তাদের মজুরি। আমি এই জায়গায় কাজ করি ৭ বছর ধরে। শুধু ল্যাম্পশেডের কাজই বেশিরভাগই করি, রঙের প্রোডাক্ট বানাই, পাশাপাশি বিদেশি ইনপুটের কাজও করি। দেখা গেল যে আপনার কিছু কিছু বাইরের লোকালের মাল বিক্রি করি। যে ল্যাম্প যত যা আছে ফিটিং সব আমার করার লাগে। আরো বানাই, তারপরে মাল যত ওয়ারিং সব আমার করার লাগে। তারপরে বিদেশে যাই, ইংল্যান্ড দৌড়াদৌড়ি সব এই কাজ করি, আমার স্বামীও করে, অন্য কাজ, এই দুজনের ইয়ের মাধ্যমে চলে আর কি মোটামুটি। সরকার যদি আধুনিক মানের মেশিন ও তা ব্যবহারের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করত, তাহলে আরও মানসম্পন্ন জিনিস বিদেশে রপ্তানি করা যেত বলে জানালেন কারুশিল্পী ও কারখানার মালিকরা। আমরা তো শুধু হাতে কাজ করতেছি, মেশিনের ছোঁয়া খুব কম। আর আমাদের এত টেকনোলজি সম্বন্ধে আমাদের এত আইডিয়া নেই, আমাদের এগুলো দেখানো দরকার।